আর গুরুত্বপূর্ণ আপডেট আসছে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে। সরাসরি রাজীবের কাছ থেকে আপডেট নেব। আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, সুপ্রিম কোর্টে যে এসএসসি চাকরি বাতিল মামলা, সেই মামলায় আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে সেই মামলার শুনানি হয় এবং সেই মামলা থেকে আজকের শুনানি থেকে যে নির্যাস বেরিয়ে এসেছে যে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে এবং আগামী সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ সিবিআই পরবর্তীতে ইনভেস্টিগেশন করতে পারবে এবং যারা এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল তাদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশে কার্যত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে সোমবার পর্যন্ত এদের কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। আবারও জানাচ্ছি, অত্যন্ত বড় এই খবর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে এসেছে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সময় আজকে প্রধান বিচারপতি নিজেই বিষয়টি উল্লেখ করেন এবং তিনি বলেন যে রায়ের, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের যে জায়গায় উল্লেখ করা হয়েছে যে এই প্রায় 27,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার পাশাপাশি সুপার নিউমেরিক পোস্ট, অতিরিক্ত পদ তৈরি করার যে সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সিদ্ধান্তের পেছনে যারা ব্যক্তিগতভাবে জড়িত ছিল তাদের হেফাজতে নিয়ে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা যাবে। এই নির্দেশে কার্যত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত এদের বিরুদ্ধে কোন রকম কঠোর পদক্ষেপ করা যাবে না। কিন্তু রাজীব, যে মূল বিষয়টা ছিল যে এই যে নির্দেশ হাইকোর্টের যে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, সেইটা সুপ্রিম কোর্ট তাহলে দিতে রাজি হলো না এখনো পর্যন্ত, তাই তো? দেখো, সেখানে মুকুল রোহতগি তিনি সিনিয়র আইনজীবী আজকে উল্লেখ করেছিলেন, কিন্তু সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অনেকগুলি প্রশ্ন তুলেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেক্ষেত্রে এই ওএমআর শিট কেন নষ্ট করা হয়েছে, ওএমআর শিট নষ্ট করা হলে তার কেন প্রতিলিপি রাখা হয়নি এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের কি করে শনাক্তকরণ করা যাবে ইত্যাদি বিষয় কিন্তু উঠে এসেছে এবং স্থগিতাদেশ চাওয়া হলে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে এই যে 26,000 চাকরি যারা শিক্ষক শিক্ষিকা তাদের যে বাতিলের নির্দেশ, তাতে কিন্তু স্থগিতাদেশ এখনো পর্যন্ত দেয়নি এবং আগামী সোমবার এই বিষয়ে পরবর্তী শুনানি হবে সেটি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। তার কারণ সুপ্রিম কোর্ট আজকে একটি বিষয় পর্যবেক্ষণে জানিয়েছে যে এখানে বহু সংখ্যক মানুষের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তাই সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব, রায় দেওয়া সম্ভব এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেকের ভবিষ্যৎ রয়েছে। কিন্তু দুর্নীতির বিষয়টিও বারবার উঠে এসেছে যে বড় দুর্নীতি, মারাত্মক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সিবিআই তদন্ত করেছে। সেক্ষেত্রে রাজীব, আমি যদি তাহলে সহজভাবে গোটা বিষয়টার কনক্লুশন টানি, 25,753 জনের চাকরি বাতিলের হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত স্থগিতাদেশ দিল না। মামলার শুনানি ফের সোমবার। কিন্তু এই যে ঘটনা, এই যে এসএসসি, এই যে নিয়োগ প্রক্রিয়া, তাতে যে সরকারি কর্মচারীরা যুক্ত ছিলেন তাদের গ্রেফতারি নিয়ে যে বিষয়টা ছিল, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করতে পারবে না, তাই তো রাজীব? একদমই দেখো, যে 25,753 জনের যাদের চাকরি গিয়েছে সেই নির্দেশে স্থগিতাদেশ কিন্তু দেয়নি। অর্থাৎ যে মূল আবেদনটি ছিল রাজ্য সরকার, রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং যারা শিক্ষক শিক্ষিকা, সমস্ত আবেদনের কিন্তু একটি মূল জায়গা ছিল, তা হলো যে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক। সেই নির্দেশটা কি? এই 25,757 জন যে চাকরি যাদের বাতিল করা হয়েছে, প্রায় 26,000, এই নির্দেশটা স্থগিতাদেশ দেওয়া হলে তারা চাকরি করতে পারবেন। আজকে আদালতে মুকুল রোহতগি সেই বিষয়টি উল্লেখ করেন যে এই যাদের চাকরি গিয়েছে তাদের অনেকেই নির্বাচনের ডিউটি পড়েছে, তাদের বিভিন্ন জায়গায় ভোট গ্রহণের জন্য তারা ভোট কর্মী হিসেবে যাবেন, সেক্ষেত্রে তাদের এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টিতে খুব একটা কর্ণপাত করেনি, বরং তারা জানিয়েছে সুপ্রিম কোর্ট আজকে প্রধান বিচারপতি পুরো বিষয়টিতে একেবারে নিজেই সরব ছিলেন, আগাগোড়া তিনি নানা প্রশ্ন করেছেন, নানা প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন যে এত বড় দুর্নীতি কি করে হয় এবং ওএমআর শিট কি করে নষ্ট হলো, ওএমআর শিট যদি নষ্ট করা হলো তাহলে যোগ্য অযোগ্যদের চিহ্নিত কি করে হবে এবং এত বড় দুর্নীতি কি করে হতে পারে, এত নিউমেরিক পোস্ট, সুপার নিউমেরিক পোস্ট ভাবে তৈরি হতে পারে, নানা বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং পাশাপাশি তিনি সোমবার যখন পরবর্তী শুনানির দিন ধার্য করছেন তখন তিনি কলকাতা হাইকোর্টের রায় থেকে ওই একটি অংশের তিনি কিন্তু কার্যত স্থগিতাদেশ দিয়েছেন। অনেক ধন্যবাদ রাজীব।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।